হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টারের রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক নিয়ে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। রোধাঙ্ক কাকে বলে? রোধাঙ্ক হচ্ছে স্থির উষ্ণতায় কোনো পদার্থের একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের রোধকে ওই পদার্থের রোধাঙ্ক বলা হয়। আমি এমন একটা তার নিলাম যার দৈর্ঘ্যটা হচ্ছে 1 ইউনিট আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 ইউনিট, ঠিক আছে? তাহলে সেই পরিবাহীটার ক্ষেত্রে যে রোধ হবে বা পরিবাহীটার ক্ষেত্রে যে রোধ হবে তাকেই বলা হবে ওই পরিবাহীর রোধাঙ্ক, ঠিক আছে? তাহলে স্থির উষ্ণতাতে কোনো পদার্থের একই দৈর্ঘ্যের এবং একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের রোধকে ওই পদার্থে কী বলা হয়? রোধাঙ্ক বলা হয়। আগের ক্লাসে আমরা দেখেছিলাম রোধের সঙ্গে রোধাঙ্কের সম্পর্ক কী। রোধাঙ্ককে কী দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা, ঠিক আছে? এটা হচ্ছে রো, রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রোধের সঙ্গে রোধাঙ্কের সম্পর্কটা কী ছিল? আর সমান রো এল বাই এ। আর হচ্ছে পরিবাহী রোধ, এটা হচ্ছে পরিবাহী রোধ, আর এটা হচ্ছে রোধাঙ্ক সমানুপাতি ধ্রুবক। যেটা রোধাঙ্ককে বলা হয়, রোধাঙ্ককে আর একটা কী বলা হয়? আর একটা নামে ডাকা হয় আপেক্ষিক পরিবাহিতা, এই আপেক্ষিক রোধ বলা হয়, ঠিক আছে? রোধাঙ্ককে বলা হয় আপেক্ষিক রোধ। আর এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই সম্পর্কটা আমরা পেয়েছিলাম আর সমান রো এল বাই এ। রোধের সঙ্গে রোধাঙ্কের এই সম্পর্কটা আমরা আগের ক্লাসে পেয়েছিলাম। রো হচ্ছে সমানুপাতিক ধ্রুবক যার নাম দেওয়া হয়েছিল রোধাঙ্ক, আর একেই বলা হয় আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ আর রোধাঙ্ক কিন্তু একই জিনিস। নেক্সট, রোধাঙ্কের একক কী? রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। এখান থেকে যদি দেখো তাহলে কীরকম পাবে? আর সমান ছিল রো এল বাই এ, তাহলে রো সমান কী হবে? আর এ বাই এল। রোধের একক কী? রোধের একক হচ্ছে ওহম, আর ক্ষেত্রফল যদি আমরা মিটার ধরি তাহলে এটা কী হবে? মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্যের একক মিটার। তাহলে মিটার কেটে গেলে কি হয়? একটা মিটার কেটে গেলে কী হবে? ওহম মিটার। তো সেই হিসাবে রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। একইভাবে যদি সিজিএস একক বের করি তাহলে পাবো আমরা ওহম সেমি। ওহমকে কী চিহ্ন দ্বারা প্রকাশ করে? এই যে ওমেগা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ওহমকে, ঠিক আছে? ওহম কিসের একক? রোধের একক। নেক্সট হচ্ছে পরিবাহিতাঙ্ক কী? পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্কের অনন্যককে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক। যেমন রোধের অনন্যককে বলা হয়েছিল পরিবাহিতা, সেরকম রোধাঙ্কের অনন্যককে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক। একে কী দ্বারা সূচিত করা হয়? সিগমা দ্বারা। তাহলে আমরা কি বলতে পারি? সিগমা সমান 1 বাই রো। সিগমা সমান 1 বাই রো, ঠিক আছে? এখন পরিবাহিতাঙ্কের একক লিখো। রোধাঙ্কের যা একক, পরিবাহিতাঙ্কের একক সেটা উল্টে যাবে, সেটাই। যেমন রোধের একক যদি ওহম ছিল, পরিবাহিতার একক কী ছিল? মো। ওহমের উল্টো, ঠিক আছে? ইনভার্স। তাহলে এটা ছিল মো। এখন কী হবে? পরিবাহিতাঙ্কের একক কী হবে? এটা উল্টে যাবে। তাহলে এখানে যদি এসআই এককটাকে উল্টে দেওয়া হয়, ওহমটা উল্টে গেলে কী হবে? মো, আর মিটারটা উল্টে গেলে মিটার ইনভার্স। মিটার ইনভার্স মানে হচ্ছে 1 বাই মিটার, ঠিক আছে? মিটার ইনভার্স মানে হচ্ছে 1 বাই মিটার। আবার মোকে কি বলা হয়? সিমেন্স বলা হয়, তাই না? মোকে বলা হয় এসআইতে সিমেন্স। তো তাহলে সিমেন্স মিটার ইনভার্স। তাহলে মো মিটার ইনভার্স বা সিমেন্স মিটার ইনভার্স, এভাবে বলা যাবে। আর সিজিএসে বললে একইভাবে ওহম উল্টে গিয়ে মো, আর সেমিটা উল্টে গিয়ে সেমি ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স। তাহলে মো সেন্টিমিটার ইনভার্স, এটা হচ্ছে পরিবাহিতাঙ্কের একক। তাহলে বোঝা গেল পরিবাহিতাঙ্কটা কী, তার এককটা কী। এখন দেখো নেক্সট আরেকটা প্রশ্ন আছে। এই ধরনের প্রশ্ন যে কোনো এই মানে সংখ্যাটা পাল্টে দিয়ে যে কোনো পদার্থ দিয়ে বলতে পারে, ঠিক আছে? একটা করলে সব হয়ে যাবে। রূপোর রোধাঙ্ক 1.66 × 10⁻⁻6 ওহম সেমি রোধাঙ্কের একক বলতে কী বোঝো? এই রূপোর বলে দিয়েছে রোধাঙ্ক এত ওহম সেমি বলতে কী বোঝাচ্ছে? আমরা রোধাঙ্কের সংজ্ঞাতে কী বলেছিলাম? একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের রোধকে বলা হয় পরিবাহী রোধাঙ্ক। তাহলে কি বলতে পারি? যে একটা নির্দিষ্ট উষ্ণতায় 1 সেমি বাহু বিশিষ্ট, এটা আর একরকমভাবে বলা যায়, এটা ঘনক দিয়ে বলা আছে। নির্দিষ্ট উষ্ণতায় 1 সেমি বাহু বিশিষ্ট একটি রূপোর ঘনক, 1 সেমি বাহু বিশিষ্ট একটা রূপোর ঘনক, তার দুই বিপরীত তলের মধ্যে যে রোধ হবে, যদি এটা এ তল হয় আর এই তলটা যদি বি তল হয়, তাহলে এ তল থেকে বি তলের মাঝে যে রোধ হবে সেই রোধটা মান কত হবে? 1.66 × 10⁻⁻6 ওহম, ঠিক আছে? এটা গেল ঘনক দিয়ে। আর যদি আমরা দৈর্ঘ্য দিয়ে বলি তাহলে একক দৈর্ঘ্য আর 1 সেমি দৈর্ঘ্য বাহু বিশিষ্ট এবং 1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি রূপোর পরিবাহী তারের ক্ষেত্রে তার রোধ হবে
1.66 × 10⁻⁶ ওহম রোধ। ঠিক আছে, তাই এটা ঘনক দিয়ে বললে 1 সেমি বাহু বিশিষ্ট একটা ঘনকে দুই বিপরীত তলের মাঝের যে রোধ হবে সেটা হবে 1.66 × 10⁻⁶ ওহম। ঠিক আছে, তাহলে এটাই রূপ রোধাঙ্ক ও এত ওহম সেমি বলতে এটাই বোঝাচ্ছে। নেক্সট আছে, একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। বলে দিয়েছে একটা সরু তার আর একটা হচ্ছে মোটা তার। মোটা তারে এটাও দৈর্ঘ্য এল, এটাও দৈর্ঘ্য এল, তাহলে এল সমান হয়ে গেল বিভব প্রভেদ একই বিভব থাকলে ভি এরও ভি তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। এখন বলো দুটো দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সরু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আর এটা যদি A1 আর A2 হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কার বেশি? A2 গ্রেটার দ্যান A1। আর এটার যদি রোধ R1 হয়, এটা যদি রোধ R2 হয়, তাহলে পরে কার রোধ বেশি হবে? R1 এর রোধ বেশি হবে, R2 রোধ কম হবে। এখন রোধের সঙ্গে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি? ইনভার্স, ব্যস্তানুপাতিক। যদি যার রোধ বেশি তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম যাবে, আর যার রোধ কম তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি যাবে। তাহলে R1 মানে এই যে সরু তারের ক্ষেত্রে রোধ কি হচ্ছে? বেশি, তাহলে পরে এটার কি হবে? তড়িৎ প্রবাহ কার কম হবে? সরু তারের কম, আর তড়িৎ প্রবাহ মোটা তারের বেশি। ঠিক আছে, যেটা সরু তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম যাবে আর মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি যাবে, যেহেতু সরু তারের রোধ বেশি আর মোটা তারের রোধ কম, এই জন্য। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।